আজ থেকে প্রায় 37 মাস আগে, 3 বছর 1 মাস সময় আগে একটা আলোচনা চক্রে আমার কিছু বক্তব্য তার খণ্ডিত করে, সে বক্তব্যকে, তার পুরো বক্তব্যকে তুলে না ধরে সেই খণ্ডিত বক্তব্যকে বিকৃত করে উপস্থিত করার মধ্য দিয়ে কিছু মানুষ বা কোনো একটা ধর্মবিশ্বাসী সম্প্রদায়ের মানুষ যারা আহত হয়েছেন, আমি প্রথমত তাদের কাছে ক্ষমা প্রার্থী, তাদের হয়ে যারা তাদেরকে প্ররোচিত করেছেন। আমি অত্যন্ত আশ্চর্যান্বিত, অ্যাস্টনিশড, যে কোথায় 2023 সালের জুলাই মাসের 23 তারিখে আগরতলার একটা প্রেক্ষাগৃহে একটা আলোচনা চক্র, সে আলোচনা চক্রের তার সেই হওয়ার আজকে 36 মাস বাদে এটা নিয়ে আজকে রাস্তায় নেমেছেন তারা। এত বিলম্বিত, কথায় কথায় তারা নিজেদেরকে বলে তারা কোনো একটা ধর্মের রক্ষা সমিতি। তো কি করে 3 বছর বাদে ঘুম থেকে জাগলে কি করে তারা সেই ধর্মকে রক্ষা করবেন আমি জানি না। না, সে ধর্মের প্রতি আমার ভিন্নমাত্র শ্রদ্ধা নেই, একেবারে পুরোপুরি শ্রদ্ধা রেখে বলছি। আমার মা বাবাও সে ধর্মেরই একজন অনুসারী, আমি সেই পরিবার থেকে এসেছি, আমি সেই ঐতিহ্য থেকে এসেছি, সেই সংস্কার থেকেই আমার জীবনের মধ্যেও আমি সেভাবে পরিচালিত হই, আমি শ্রদ্ধা করি। তো সেদিন যেহেতু তারা আমার বক্তব্যের অপব্যাখ্যা করেছেন, খণ্ডিত উপস্থিত করেছেন, আমার যে কিছু কিছু যা মনে পড়েছে সেদিনকার এই বক্তব্যের, আমি সেটাই তুলে ধরতে চাইছি। স্বামী বিবেকানন্দ মানে হলো আজকে যারা এই ধর্মের কথা বলছেন তাদের থেকে বহুগুণ এবং যুগে যুগে এরা এই দেশের শুধু হিন্দু ধর্মাবলম্বী না, সমস্ত অংশের মানুষের কাছে পূজিত। সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দ একজন মহান পুরুষ হিসাবে সবার কাছে গ্রাহ্য। তার এই রেফারেন্স করে বলেছিলাম, তিনি বলেছেন প্রাচীনকালে ব্রাহ্মণদের গোমাংস খাওয়ার কথা স্বামী বিবেকানন্দের লেখায় স্পষ্টভাবে রয়েছে। তার বাংলা এবং ইংরাজি উভয় রচনাতেই এই ঐতিহাসিক তথ্যের উল্লেখ পাওয়া যায়। এবং সেটা কোথায়? মাদুরাই প্রদত্ত অভিনন্দন উত্তর, রিপ্লাই টু দ্য অ্যাড্রেস অফ ওয়েলকাম অ্যাট মাদুরা, দক্ষিণ ভারতের মাদুরাই, অর্থাৎ মাদুরাই হবে এটা বোধহয়, দেওয়া এক বক্তৃতায় তিনি ভারতের খাদ্যাভ্যাসের বিবর্তন নিয়ে বলতে গিয়ে এই কথাটি বলেন। রিপ্লাই টু দি অ্যাড্রেস অফ ওয়েলকাম অ্যাট মাদুরাই। উৎস কোথায়? বাংলা সংস্করণ এই বইটির স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, 5ম খণ্ড, ব্র্যাকেটে শ্রীরামকৃষ্ণ মঠ, বেলুর মঠ। ইংরেজি সংস্করণ স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।